তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য যারা কল্যাণী ইউনিভার্সিটির ছাত্র রয়েছো এবং যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো তাদের জন্য বেঙ্গলি মাইনর এর পিডিএফ তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এবং তোমাদের এই কোশ্চেনগুলো রেডি করা রয়েছে। আশা করি তোমাদের পরীক্ষায় এই কোশ্চেনগুলো তোমাদের কাছে প্রচুর পরিমাণে হেল্পফুল বলে মনে হবে বা পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? আর একটা কথা বলি তোমাদেরকে, সাজেশান মানে এই নয় যে প্রত্যেকটা কোশ্চেন পাই টু পাই তোমাদের কোশ্চেন পেপারে চলে আসবে, ঠিক আছে? সাজেশান মানে হচ্ছে এটাই যে এই কোশ্চেনগুলো আসার সম্ভাবনা বেশি রয়েছে। চলো এবার ভিডিওটি দেখে নাও। তো তোমাদের চর্যাপদ থেকে ফার্স্ট কোশ্চেন রয়েছে, চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। চর্যাপদ কে কবে সম্পাদনা করে গ্রন্থাকারে প্রকাশ করেন? সন্ধ্যা ভাষা কী? সন্ধ্যা ভাষার স্বরূপ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। নেক্সট কোশ্চেন, কে কবে কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন? এর সাহিত্য মূল্য বিচার করো। নেক্সট, চর্যাপদের কবি কে? চর্যাপদের গুরুত্ব বাংলা সাহিত্যে কতটা তা নিয়ে একটা আলোচনা করো। আর 4 নম্বর কোশ্চেন, চর্যাপদের সমাজ জীবন আলোচনা করো অথবা চর্যাপদের সমাজ জীবনের যে ছবি ফুটে উঠেছে তা নিয়ে একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। এবার তোমাদের শ্রীকৃষ্ণ কীর্তন থেকে কোশ্চেন করা হয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে কোথা থেকে আবিষ্কার করেন? এই কাব্যের কয়টি খণ্ড? প্রতিটি খণ্ডের নাম লেখো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তুগুলি আলোচনা করো। বাংলা সাহিত্যের ইতিহাসে এই কাব্যের ঐতিহাসিক গুরুত্ব কতখানি তা বিচার করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজ জীবন বা সমাজ চরিত্র আলোচনা করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্য মূল্য বিচার করো। এবং 6 নম্বর কোশ্চেন, চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অবদান কতখানি তা আলোচনা করো। তোমাদের অনুবাদ সাহিত্যে কোশ্চেন করা হয়েছে। বাংলা রামায়ণ শ্রেষ্ঠ অনুবাদককে, তার কৃতিত্বে পরিচয় দাও। এবং নেক্সট কোশ্চেন, বাংলা অনুবাদ সাহিত্যের কাশিরাম দাসের প্রতিভা আলোচনা করো, ঠিক আছে? তো তোমাদের অনুবাদ সাহিত্য থেকে এই দুটো কোশ্চেন পড়লেই এনাফ তোমাদের পরীক্ষার জন্য। নেক্সট, তোমাদের বৈষ্ণব পদাবলী থেকে কোশ্চেন করা হয়েছে। 1 নম্বর কোশ্চেন, প্রাক চৈতন্য যুগের যে কোনো একজন পদকর্তার কাব্য প্রতিভার পরিচয় দাও, ঠিক আছে? এখানে জ্ঞানদাস রয়েছে অথবা মৈথিলিক কোকিল কাকে বলে? পদাবলী সাহিত্যে তার অবদান আলোচনা করো। এখানে বিদ্যাপতির অবদানটা বলা রয়েছে, ঠিক আছে? চৈতন্য পরবর্তী যুগের 3 জন শ্রেষ্ঠ পদকর্তার কবি কৃতিত্ব পরিচয় দাও এবং চৈতন্য পরবর্তী যুগের বলরাম দাস, জ্ঞান দাস ও গোবিন্দ দাসের কবি কৃতিত্ব নিয়ে একটি আলোচনা করো, ঠিক আছে? সম্পূর্ণ একদম পাই টু পাই নাম ওয়াইজ তোমাদের পিডিএফে দেওয়া রয়েছে এবং তাদের অবদানও রয়েছে, ঠিক আছে? নেক্সট, তোমাদের চৈতন্য জীবনী সাহিত্য থেকে কোশ্চেন করা হয়েছে। 1 নম্বর কোশ্চেন, বাঙালি জীবনে ও সমাজে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো। চৈতন্য ভগবত গ্রন্থের রচয়িতাকে, তার কৃতিত্ব পরিচয় দাও। নেক্সট, তোমাদের চৈতন্য চরিতামৃত্যু একটি টিকা লেখো, ঠিক আছে? তো এটি একটা টিকা হিসাবে দেওয়া রয়েছে পিডিএফে, তোমরা পড়ে নিতে পারো এবং আশা করি তোমাদের কাছে এটি সহজ ভাষায় মনে হবে, ঠিক আছে? নেক্সট, তোমাদের মঙ্গল কাব্য থেকে কোশ্চেন করা হয়েছে। চণ্ডী মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে? তার কবি প্রতিভার পরিচয় দাও। এখানে মুকুন্দরাম চক্রবর্তীর অবদান দেওয়া রয়েছে। মনসা মঙ্গল কাব্যের ধারার একজন উল্লেখযোগ্য কবির কৃতিত্ব লেখো। বাংলা সাহিত্যের ইতিহাসে রায় গুণকার ভারতচন্দ্রের অবদান লেখো। নারায়ণ দেবের কাব্য প্রতিভার পরিচয় দাও। নেক্সট কোশ্চেন, ধর্মমঙ্গল কাব্যের কবি ঘনরাম চক্রবর্তীর কবির প্রতিভা বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর কোশ্চেন, কবি ভারতচন্দ্রের লেখা অন্নদামঙ্গল কাব্যটির কয়টি খণ্ড বিভক্ত, ঠিক আছে? আর শাক্ত পদাবলী থেকে তোমাদের জন্য কোশ্চেন করা হয়েছে। শাক্ত পদাবলী সাহিত্যের রামপ্রসাদ সেনের কৃতিত্ব লেখো এবং কমলাকান্ত ভট্টাচার্যের কাব্য প্রতিভার আলোচনা করো। নেক্সট, তোমাদের ভাষা থেকে কোশ্চেন করা হয়েছে। 1 নম্বর কোশ্চেন, ভাষার সংজ্ঞা লেখো। ভাষার বৈশিষ্ট্যগুলি সূত্রাকারে আলোচনা করো। প্রাচীন ভারতীয়, মধ্য ভারতীয়, নবভারতীয়, আর্য ভাষার বৈশিষ্ট্যগুলি লেখো, ঠিক আছে? 3 নম্বর কোশ্চেন, বাংলা ভাষা উদ্ভব ও ক্রমবিবর্তন হয় কিভাবে তা আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন, প্রাচীন বাংলা, মধ্য বাংলা ও আধুনিক বাংলার সময়কাল উল্লেখ করে নির্দেশনমূলক আলোচনা করো। 5 নম্বর কোশ্চেন, সংস্কৃত ভাষাকে তোমরা বাংলার জননী বলো কেন, তার একটা মতামত দাও, ঠিক আছে? স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, বর্গীয়করণ আলোচনা করো, ঠিক আছে? তো সম্পূর্ণ ব্যাখ্যাটা এখানে রয়েছে, তোমরা পিডিএফ নিলে বুঝতে পারবে। নেক্সট, তোমাদের 7 নম্বর কোশ্চেন, উচ্চারণ প্রকৃতির অনুসারে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ প্রধান পার্থক্য বিষয় আলোচনা করো।
এবং বাংলা ভাষায় ধ্বনি পরিবর্তনের কারণ কি, বাংলা ভাষায় ধ্বনি পরিবর্তনের সূত্র এগুলি ব্যাখ্যা করো, শব্দার্থ পরিবর্তনের বিভিন্ন ধারা উল্লেখ করো এবং উপযুক্ত উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। ঠিক আছে। নেক্সট তোমাদের উপভাষা কাকে বলে, বাংলা উপভাষার বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করো। এবং এখানে তোমাদের উপভাষা কাকে বলে সেম কোশ্চেন দেখতে হবে, কিন্তু এখানে রয়েছে পাশ্চাত্য উপভাষার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, আর এখানে রয়েছে পাশ্চাত্য উপভাষার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ঠিক আছে। তো কোশ্চেন কিছুটা হলেও আলাদা, বাট তোমরা যখন পিডিএফটা নিবে তখন হয়তো বুঝতে পারবে। ঠিক আছে। আর নেক্সট 11 নম্বর কোশ্চেন হলো উপভাষার শ্রেণীবিভাগ করো, রাঢ়ী উপভাষার বৈশিষ্ট্যগুলি কী কী। এবং লাস্ট কোশ্চেন বাঙালির ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। ঠিক আছে। তো তোমাদের জন্য এই কোশ্চেন রেডি করা রয়েছে তোমাদের জন্য, বাংলা মাইনর যাদের রয়েছে, তো তোমরা পিডিএফ নিতে পারো এবং তোমরা একবার পিডিএফটির কীভাবে সাজানো রয়েছে তোমরা একবার দেখে নাও। এবং আশা করি তোমরা যদি পিডিএফটা সংগ্রহ করো তাহলে তোমরা প্রচুর হেল্পফুল হবে, কেননা পরীক্ষা হতে আর বেশি দেরি নেই, একটা মাস রয়েছে, সেপ্টেম্বরের মাঝখানে কিংবা শুরুতে তোমাদের পরীক্ষা হতে পারে। ঠিক আছে। তো বেশি দেরি না করে তোমরা পড়া স্টার্ট করে দাও। ঠিক আছে, এটাই বলবো। তো তোমাদের এই পিডিএফটি সুন্দরভাবে রেডি করা হয়েছে। তোমাদের এই পিডিএফে 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের কোশ্চেন সুন্দরভাবে দেওয়া রয়েছে। সুতরাং যদি কেউ পিডিএফ নিতে চাও তাহলে নিতে পারো। এবং আমাদের এই পিডিএফটির মূল্য মাত্র 60 টাকা। ঠিক আছে। এবং এক একটা সাবজেক্টের এক একটা মূল্য আমরা রয়েছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।